ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, এটা 2024 সালে ক্লাস 4-এর। তো আজকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের সমাধানগুলো করব। তো আগে দেখবে যে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো আজকে এই 3 নম্বর মডেল পেপারটার সমাধান করব। দেখো যে সঠিক উত্তরের চিহ্নে, সঠিক উত্তরের নিচে এই চিহ্নটা দাও, যে কোনো 4টি। এবার দেখো বলেছে যে ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে, হরগুলো যদি একই থাকে, লব বাড়লে কি হবে? ভগ্নাংশের মান বাড়ে, মানে ভগ্নাংশের মান বাড়বে। এবারে 1 মিটার দেওয়া আছে 10 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 1000 সেন্টিমিটার। তাহলে 1 মিটার আমরা জানি যে 100 সেন্টিমিটার। এবার দেখো বলেছে 4/10 এর দশমিক ভগ্নাংশ। দেখো এই যে লবে আছে 4 আর হরে 10 আছে, মানে একের পাশে একটা শূন্য আছে। একটা শূন্য থাকা মানে 10 দিয়ে ভাগ করা মানে একটা শূন্য, দশমিকটা এক ঘর বাঁ দিকে সরবে। তাহলে কোনটা হবে? 0.4, একটার পর দশমিক বসবে। 5-এর গুণিতক, মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে কোনটা 5 দ্বারা বিভাজ্য হবে? 5-এর গুণিতক কোনটা? 15, কারণ 15টা 5 দ্বারা বিভাজ্য। ওজন পরিমাপের মূল একক, দেখো দেওয়া আছে গ্রাম, লিটার, মিটার। তাহলে কোনটা হবে? গ্রাম। ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম, লিটারটা হচ্ছে আয়তন পরিমাপের একক, আর মিটারটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। এর পরেরটা বলে দেখো নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা লেখো। দেখো এইখানে একটা ছবি আঁকা আছে, ছবিটাতে মোট ঘর আছে দেখো 1, 2, 3, 4টে। তার মধ্যে একটা ঘরে রং করা আছে, 4টের মধ্যে একটাতে রং করা আছে। তাহলে রং করা আছে 1/4 অংশ, 4-এর মধ্যে 1, তাহলে এটা ঠিক, তাহলে এটা সত্য লিখব। এরপর বলছে গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, এটাও সত্য। আর গুণিতকের সংখ্যা হয় অসংখ্য, কিন্তু যে কোনো সংখ্যার গুণনীয়ক একটা নির্দিষ্ট সংখ্যায় থাকে, তাহলে গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, এটা সত্য। ফিতে দিয়ে আমরা জিনিসের দৈর্ঘ্য মাপি, ফিতে দিয়ে দৈর্ঘ্যই মাপা হয়, তাহলে এটা সত্য। ফিতে দিয়ে কোনো জিনিসের দৈর্ঘ্য মাপা হয়। এর পরেরটা বলেছে দেখো যে 1/4 কিগ্রা সমান 200 গ্রাম। তো এইটা মিথ্যা। কেন মিথ্যা? আমরা জানি যে 1 কিগ্রা মানে 1000 গ্রাম। এবারে 1/4 বলেছে, তাহলে এইটা বাই 4, 1 কিগ্রা মানে 1000 গ্রাম, বাই 4 মানে 4 ভাগের 1 ভাগ। 4 দিয়ে যদি কাটাকাটি করি, দেখো 4 2 8, 2 20, 4 5 20, 0, 250 গ্রাম হবে, কিন্তু এখানে দেওয়া আছে 200 গ্রাম, তাহলে এটা মিথ্যা। এবার দেখো দেওয়া আছে 2/5 যুক্ত 3/5 সমান 1, তো এইটা হবে সত্য। কারণ কি এখানে হর দুটো দেখো একই আছে, তাহলে লসাগু 5ই হবে। যেহেতু হর দুটো একই আছে মানে লসাগু 5 হবে। এবার এখানে উপরে 2 আর 3 যোগ হয়ে যাবে, যেহেতু হরগুলো একই আছে, তাহলে 2 আর 3 যোগ করলে 5, 5 1 5, তাহলে একই দেওয়া আছে, তাহলে এটা সত্য। এর পরেরটা বলেছে দেখো যে 4500 মিটার কত কিলোমিটার কত মিটার। এবার দেখো 1000 মিটার মানে হচ্ছে 1 কিলোমিটার, তাহলে 1000 মানে 1-এর পাশে 3টে শূন্য, তাহলে এই 3টে ঘর মিটারের জন্য থাকবে। তাহলে এখান থেকে ডান দিক থেকে 3টে ঘর মানে 500টা মিটারের ঘরে থাকবে, আর 4টা কিলোমিটার হবে। মিটারকে কিলোমিটার করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়, কারণ এক মিটার, 1 মিটারকে যদি কিলোমিটার করতে হয় তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে 4500 মিটার আছে, একে তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে শর্টকাটে ভাগ করার জন্য এই 1-এর পাশে যটা শূন্য আছে সেইটা মিটারের ঘরে থাকবে, তাহলে মিটারের ঘরে 3টে ঘর থাকবে, আর এটা কিলোমিটার হয়ে যাবে। তাহলে 4 কিলোমিটার মানে সংক্ষেপে কী লিখলাম, আর 500 মিটার। এবার বলেছে দেখো শূন্য স্থান পূরণ করো। এখানে দেখো 8 আছে হরেতে, এখানেও 8 আছে, এখানে লসাগু হয়েছে 8, তাহলে লবগুলো যোগ হয়ে যাবে। তাহলে 5 আর কোন সংখ্যা যোগ করলে 7 হবে? এটা হবে 2। তাহলে 5 আর 2 যোগ করে 7, আর নিচে হরটা দুটোতেই 8 আছে, মানে লসাগু 8। এর পরেরটা বলেছে দেখো লেস দেন বা গ্রেটার দেন বা সমান চিহ্ন বসাও। এইটা দেওয়া আছে 1, এটা 3/5। এই লেস দেন মানে অপেক্ষাকৃত ছোট, গ্রেটার দেন মানে অপেক্ষাকৃত বড়, আর সমান মানে দুদিকই সমান। তাহলে এখানে 3/5, লবটা আছে ছোট, হরটা আছে বড়, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে কম হয়, তাহলে এইটা নিশ্চয়ই 1-এর থেকে কম, তাহলে একটা বড়, তাহলে এই চিহ্নটা বসবে। যেদিকে হাঁ মুখ থাকে এটাকে গ্রেটার দেন বলা হয়, এই দিকটা বড়, আর এই দিকটা যেটা সরু মুখ থাকে এটা ছোট, তাহলে এটা গ্রেটার দেন চিহ্ন মানে অপেক্ষাকৃত বড়, তাহলে একটা বড়, 3/5টা ছোট। এবার দেখো বলেছে 695 মিলিমিটার,
তাহলে এইটা একটা সংখ্যা লিখে গণিত 10 যুক্ত এটা লিখতে বলেছে। তাহলে এটা কী করবো, 69 গণিত 10, 69কে 10 দিয়ে গুণ করলে 690 আর 5 মিলিমিটার। তাহলে যেটাকে 10 দিয়ে গুণ করেছি মানে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়, তাহলে 69 সেন্টিমিটার। তাহলে এটা হবে 69 সেন্টিমিটার আর 5 মিলিমিটার। মিলিমিটারকে সেন্টিমিটার করতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এইটাকে যদি 10-এর গুণ আকারে লিখলাম মানে 69 গণিত 10 যুক্ত 5। তাহলে 69কে 10 দিয়ে গুণ করলে 690 যুক্ত 5 695। এই যেটাকে 10 দিয়ে গুণ করেছি ওইটা হলো সেন্টিমিটার, আর বাকি যেটা থাকলো এটা মিলিমিটার। এর পরেরটা বলেছে 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক লেখো। দেখো 6-এর গুণিতক কী কী? 6-এর গুণিতক মানে 6কে পরপর 1 2 3 এরকম দিয়ে গুণ করে লিখতে হবে। 6-এর গুণিতক হচ্ছে 6, 6 দুগুণে 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42 এরকম অসংখ্য গুণিতক হবে। গুণিতক মানে এই 6 সংখ্যাটাকে পরপর 1 2 3 এরকম গুণ করে লিখবে। ওরকমভাবেই 5-এর গুণিতক 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40 এরকম গুণিতক হবে। তো এবার দেখো 5 আর 6-এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে দুজনের মধ্যেই যেটা মিলছে। দেখো এখানেও 3 আর 30 আছে, এখানেও 30 আছে। তাহলে সাধারণ গুণিতক কোনটা? 30। আমাকে একটা সাধারণ গুণিতক লিখতে বলেছে। এবার আরও যদি লিখতে বলে তাহলে 30টাকে 2 দিয়ে গুণ 60, 30টাকে 3 দিয়ে গুণ 90 এরকমভাবে লিখবে। এর পরেরটা বলেছে 9 ও 15 এর সাধারণ গুণনীয়ক। 9-এর গুণনীয়ক কি? মানে 9কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে 1 3 আর 9। তাহলে 9-এর গুণনীয়ক হচ্ছে 1 3 আর 9। 15-ওর গুণনীয়ক মানে 15কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে 1 দিয়ে ভাগ করলে মিলবে 3 5 আর 15। তাহলে 9-এর গুণনীয়ক হলো 1 3 9, আর 15-ওর গুণনীয়ক হলো 1 3 5 আর 15। এবার সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে দুজনের মধ্যেই যেগুলো মিলছে। দেখো 1 মিলছে দুজনের মধ্যেই, আর আছে 3, 3টাও মিলছে। তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর 3। এর পরে বলেছে দেখো যে এটা বিয়োগ করতে। এইটা আছে 356 গ্রাম, এটা 365। তাহলে এটা ছোট, এটা বড়, এটা বিয়োগ করা যাচ্ছে না। এখানে আছে 28 কিগ্রা, এখানে 12 কিগ্রা, এটা বিয়োগ করা যাচ্ছে। এটা বড় আছে, এটা ছোটো আছে। তাহলে এই গ্রামটা যেহেতু বিয়োগ করা যাচ্ছে না তখন কী করবো, এইখান থেকে 1 কিগ্রা ধার নিলাম। তাহলে 27 কিগ্রা। 1 কিগ্রা মানে 1000 গ্রামের সঙ্গে যোগ করে দেবো। তাহলে 1000 আর 356 যোগ করলে 1356 এত গ্রাম হলো। এবার দেখো এইটা থেকে এটা বিয়োগ করা যাবে। 5 আর কয়ে 6, 1 6, 6 আর কয়ে 15, 9 15, হাতে আছে 1, 1 আর 3 4 আর 9 13। তাহলে 991 গ্রাম হলো। আর এখানে 27 থেকে 12টা বিয়োগ করা যাচ্ছে। 2 আর 5 7, 1 আর 1 2, 15 কিগ্রা 991 গ্রাম। প্রথমে এইখানে কিগ্রা থেকে 1 কিগ্রা ধার নিলাম, তাহলে 27 কিগ্রা হলো, 28 ছিল। 1 কিগ্রা মানে 1000 গ্রাম, এইটা এই 356 সঙ্গে যোগ করে দেবো। তাহলে 1000 আর 356 যোগ করলে 1356 গ্রাম। এবার এই 365টা বিয়োগ করবো। 5 আর কয়ে 6, 1 6, 6 আর কয়ে 15, 9 15, হাতে আছে 1, 1 আর 3 4 আর 9 13। তাহলে 991 গ্রাম। আর এখানে 27 থেকে 12 বিয়োগ করলে 15 কিগ্রা। এর পরেরটাতে দেখো প্লেটে 8টি কুল আছে। প্লেটের কুলের 1/4 অংশ কুল পোকা ধরে গেছে। কতগুলো কুল খাওয়া যাবে? তাহলে মোট কুল আছে আমার 8টা, পোকা ধরে গেছে কুলের 1/4 অংশ, এর মানে গুণ 1/4 অংশ। তাহলে 4 2 8। তাহলে কটা কুল পোকা ধরেছে? 2টি। তাহলে পোকা ধরে গেছে 8 এর 1/4 মানে 8 গণিত 1/4, 4 2 8। তাহলে 2টি কুল পোকা ধরে গেছে। বাকি যে কুলগুলো আছে সেগুলো খাওয়া যাবে। মোট কুল ছিল আমার 8টা, তার মধ্যে 2টো কুল পোকা ধরে গেছে। তাহলে খাওয়া যাবে 8 থেকে 2 বিয়োগ করলাম 6টি। তাহলে 6টি কুল খাওয়া যাবে। তো এই অবধি সমস্ত প্রশ্নের উত্তরটা হয়ে গেল। তো পরের অংশগুলো পরের ভিডিওতে করে দেবো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।